بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं इजे जहाँ चीज़ के आम लौहों कलम तेरे हैं अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ তাআলা জালিস রহমান তথা জান্নাতের বাগান থেকে আমি গুনাহগার তোমার মাহবুব বান্দা বান্দীদেরকে নিয়ে দোকানে হাত উত্তোলন করেছি মাওলা মেহেরবানি করে মাবুদ আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মাহফিলকে তুমি আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন যারা আয়োজক যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছে মাওলা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সকলের জন্য নাজাতের মাধ্যম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি মাওলা কারো বাবা নাই কারো মা নাই দাদা দাদি নানা নানি আপনজন যারা মাটির কবরে ঘুমায় মেহেরবানি করে মাবুদ প্রত্যেকের কবরে সওয়াব গুণ পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা অত্র এলাকার কবরস্থান সহ হাতিগাড়া গ্রামে বিশাল কবরস্থানে অসংখ্য অগণিত মানুষগুলো এমন একটা ঘরের মধ্যে ঘুমিয়ে গেল মাওলা মেহেরবান যেই ঘরে কোনো বাতি নাই সাথী নাই সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর এমন একটা নির্জন জায়গা তার নাম কবর। ওই কবরের মধ্যে যারা ঘুমায় মেহেরবানি করে সকলে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে মাবুদ মাওলা আমার মনিরুজ্জামান মনি ভাইয়ের আব্বা তিনি মাটির গহীন কবরের মধ্যে ঘুমায় মেহেরবানি করে মাবুদ বাবাজির কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও।
আয় আল্লাহ তাআলা তার কবরখানা তুমি মেহেরবানি করে মাফ করে দাও, নূরে নূরান্বিত করে দাও, দৃষ্টি সীমা পর্যন্ত তুমি প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন হাতিগাড়া গ্রাম থেকে যারা এই মাটির কবরে ঘুমায় মেহেরবানি করে সকলকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই মাহফিল আয় আল্লাহ তার আলেমদেরকে এমন কিছু কথা বলার তৌফিক দান করো মাওলা, যেই কথাগুলো আমলের মাধ্যমে আমরা দুনিয়াতে কল্যাণ পরকালে মুক্তি পাই, এমন কিছু কথা তুমি আমাদের জবান দিয়ে বের করে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতিগাড়া পূর্বপাড়ান সর্দার বাড়ির যুবকদের উদ্যোগে আজকের এই ইসলামী জালসার সুনামধন্য সম্মানিত সভাপতি জনাব সুলতান কবির বিপ্লব ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব সালাউদ্দিন ইকবাল ভাই, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন আমার মাথার তাজ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমসাময়িক যুবক ভাইরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি যে মহান রব, যিনি আমাদেরকে আজকের জালিসে রহমান তথা জান্নাতের বাগানে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা সকলেই খুশি না বেজার? সকলে খুশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশি খুশি একটা মন নিয়ে মহান রবের শিখানো ভাষায় আমরা সকলেই সমস্বরে একসঙ্গে কালিমাতু শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না, যেহেতু বাহিরের দাওয়াতে মেহমানগণ আছেন, আমরা ওনাদের জবান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, নাকি? আমরা তো এলাকারই সন্তান, আমাদের কথা আপনারা প্রতি জুমায়, তারপরে মাহফিল হলে বা দোয়ার মাহফিলে বিভিন্ন সময় আমাদের কথাগুলো আপনারা শুনে থাকেন। আমরা আছি ইনশাআল্লাহ, পরবর্তীতে বলার সুযোগ পাব, আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমন্ত্রিত মেহমান উনি না আসার পর্যন্ত যে সময়টুকু মহান মালিক রব কবুল করেন, এই সময়টুকু যদি কথা বলি, আপনারা কি মন খারাপ করে বসে থাকবেন? আমি আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি যে বা যাহারা ইসলামকে বাদ দিয়ে, দিনকে বাদ দিয়ে অন্য আদর্শ মতাদর্শ, ইসলামের বাহিরে যত আদর্শ আছে যারাই তালাশ করে বেড়াবে, খুঁজে বেড়াবে, অনুসরণ করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো কিছুই আমার দরবারে কবুল করা হবে না। এবং কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তদের মধ্যে তারা হাসরের ময়দানে দণ্ডায়মান হবে। তাহলে ইসলাম বাদ দিয়ে, ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো সংস্কৃতি, অন্য কোনো মতাদর্শ, ইসলাম যেটা সমর্থন করে না তা বাদ দিয়ে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই ব্যক্তি দুনিয়াতে যাকে অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে। এই দুনিয়াতে আমরা যাকে অনুসরণ করব, যার সাথে আমাদের সম্পর্ক, হাসর হবে তার সাথেই। আল্লাহর হাবিব বলেন যে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার নাফরমানিতে সৃষ্টিজীবের কোনো আনুগত্য করা যাবে না। আমি আপনি যেই কাজটি করলে স্রষ্টা বেজার হয়, সৃষ্টিজীব তারা খুশি হয়, এমন কাজ কি করা যাবে? করা যাবে না। অনেকে আছে এরকম, দেখেন না, আচ্ছা মুখে দাড়ি রাখলে কে খুশি হন বলেন তো? মুখে দাড়ি যদি রাখা যায় কে খুশি হয়? রাসূলুল্লাহর সুন্নাহ দাড়ি না, দাড়ি রাখলে আল্লাহ এবং তার রাসূল খুশি হয়। অনেক সময় আছে যে দাড়ি রাখলে পরে স্ত্রী বেজার হয়, আছে না এরকম? অনেক স্ত্রী আছে বলে যে তোমার কি দাড়ি রাখার এখন বয়স হয়েছে? ছেলে মেয়ে বিয়ে শাদী দাও তারপরে তুমি দাড়ি রাখো, এরকম আছে না? অনেকে আছে। তাইলে এখন দাড়ি রাখলে পরে স্ত্রী যদি বেজার হয়, আল্লাহ এবং তার রাসূল যদি খুশি হয়, তাহলে কি আমি আপনি কি দাড়ি রাখবো না কেটে ফেলবো? রাখতে হবে। কারণ ইসলাম দাড়ি রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছে, ইসলামের বাহিরে কোনো কিছু করা যাবে না। আজকাল দেখা যাচ্ছে আমাদের সমাজে রোগ ব্যাধি, এই রোগ ব্যাধি বলতে আপনার এই যে জ্বর, কাশি, ঠান্ডা, এটা না, কিন্তু রোগ ব্যাধি, অন্তরের রোগে আমরা কি জর্জরিত হয়ে গেছি। যেমন দেখেন আমাদের অনেকেরা আছে এরকম যে কিস্তি আছে না, বলেন তো আছে না? কিস্তি আছে, তুলতে খুব ভালো লাগে, আছে না? অনেকে আছে সুদের উপরে টাকা লাগাচ্ছে, আছে না? খুব মজা লাগে, টাকায় টাকা আনে, তাই না? কোনো কর্ম নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, জমি জমার কোনো কাজ নাই,
দেখা যাচ্ছে কি করতেছে, ঘরে বসে থেকে টাকা ছড়া দিচ্ছে, সুদের উপরে টাকা লাগাচ্ছে, মাস গেলে হাজার হাজার টাকা পাচ্ছে। আছে না এরকম? লাভ আছে? কোনো লাভ নাই। ইসলামের বাহিরের জিন্দেগি এটা। সাময়িকের জন্য আমি আপনি একটু তৃপ্তি পেতে পারি, আমার আপনার একটু ভালো লাগতে পারে, মজা লাগতে পারে, কিন্তু কোনো লাভ নেই। লাভ আছে? কোনো লাভ নেই। হারামের মধ্যে কোনো আরাম নাই, হালালের মধ্যে আরাম আছে, শান্তি আছে। হারামের মধ্যে কোনো বরকত নাই। এই যে আপনার কুকুর আছে না, কুকুর বাচ্চা দেয় কয়টা? 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 10টা পর্যন্ত আছে না? এরপরে আপনার কিছুদিন পরে কি কুকুর কি রাস্তাঘাটে বেশি দেখা যায়? বেশি দেখা যায় না। গরু বছরে বাচ্চা দিচ্ছে 1টা করে, তাই না? এরপরে আপনার এই যে মুসলমান জন্মের খাওয়া খাচ্ছে, গরু জবাই করে করে খাচ্ছে, খায় না? এরপরে দেখেন আপনার এই এলাকায় একটু খোঁজ খবর নিলেই অনেকের বাড়িতে 2টা 5টা করে গরু আছে। এই যে খাওয়া খাচ্ছে, বছরে 1টা করে বাচ্চা দিচ্ছে, তারপরেও এর মধ্যে বরকত আছে। হারামের মধ্যে কোনো বরকত নাই, হালালের মধ্যে বরকত আছে। আমরা মনে করি কি চাকরি করে যে টাকা বেতন পায়, অনেকে আছে সংসার চলে না, মনে করে ঘুষ খাওয়া লাগবে। আছে না এরকম? ঘুষ খায়। দেখা যায় মাসের 20 দিন 15 দিন চলে গেলে যা বেতন পাচ্ছে সব শেষ হয়ে গেছে। অনেকে আছে আপনার মাসে 10,000 15,000 টাকা ইনকাম করে, তারপরে সুন্দরভাবে তার জীবন অতিবাহিত হচ্ছে, হয় না? এটা হচ্ছে হালাল। হালালের মধ্যে বরকত আছে। এরপরে দেখেন আমরা এই যে মসজিদ, আশপাশে অনেকগুলো মসজিদ হয়ে গেছে, মসজিদে আপনার মুসল্লি পাওয়া যায় না। আছে না এরকম? নামাজ পড়া কার নির্দেশ? বলেন কার নির্দেশ? আল্লাহর। নামাজ পড়া এটা কি ফরজ না নফল? ফরজ, ফরজাই। নামাজ যদি আমি আপনি না পড়ি গুনাহ হবে, হবে না গুনাহ? প্রাপ্ত বয়স্ক যদি হই, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আমি আপনি যদি নামাজ ছেড়ে দেই তাহলে গুনাহ হবে। এই মাসালা কি জানে না মানুষ? সবাই জানে, তারপরে কি নামাজে যায়? নামাজে যায় না। সুদ খাওয়া জায়েজ নাকি? হ্যাঁ, কথা বলে মন খারাপ করে দিচ্ছে। এগুলো তো আমাদের কি, সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় চলি, ফায়সা কথা বলি, আবার নামাজও পড়ি। আছে না এরকম? কি লাভ হলো বলেন? মনে করেন যে এই যে একটা প্লেট, এই একটা প্লেটের মধ্যে আপনার দামি দামি খাবার দেওয়া হলো এক পাশে, আর এক পাশে একটু নাপাকি দেওয়া হলো। আপনারা কি খাবার খাবেন এ পাশ থেকে? কেন খাবেন না? নাপাক কি লেগে গেছে? লেগে যায় না, তারপরে খাবেন না। এই কারণে আপনার রুচি হবে না। যেখানে হালাল সেখানে হারাম থাকতে পারে না। তা আমি নামাজ পড়লাম, আল্লাহর হুকুম, দান সদকা করলাম, যাকাত দিলাম, হজ করলাম, সুদের উপর টাকা লাগাইলাম, নিজের স্ত্রীকে বেপরদায় ঘুরাইলাম, মেয়েকে বেপরদায় ঘুরাইলাম, আর আমার নামাজ রোজা সব কবুল হয়ে গেল। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা, খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমি আপনি কি নামাজ পড়ি? যত ধরনের অন্যায় কাজ আছে সমস্ত অন্যায় কাজগুলো করি। আছে না এরকম?
এই সমস্ত অন্যায় কাজকে আমাদেরকে ছাড়তে হবে না? বলেন তো দেখি, ছাড়তে হবে না? ছাড়তে হবে। সোনার মুসলমান, আজকে আমরা বেঁচে আছি, আজকে বেঁচে আছি, কখন কোন মুহূর্তে আমাদের রুহটা বের হয়ে যাবে আমরা কেউ কিন্তু জানি না। জানি আমরা কেউ জানি না। আমরা আজকে সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পিতা মাতার জন্য অন্যায় কাজ করি। অন্যায় কাজ কেমন? হারাম ভাবে উপার্জন করে নিয়ে আসি। কেন নিয়ে আসি? আমার ছেলে মেয়েকে সুন্দরভাবে তার জীবন যাপন করতে হবে, ছেলে মেয়েকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে, ছেলে মেয়ে লালন পালন করার জন্য আমি আপনি অন্যায় কাজ করে, অন্যায় ভাবে উপার্জন করে আমি আপনি সন্তানকে লালন পালন করি। সন্তানের জন্য আমি আপনি ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছি, কিন্তু এই সন্তানকে আমার আপনার আপনজন? বলেন, আপনেরা কেউ আপন না। কিন্তু আমরা কি করি? সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাবা মার জন্য আমরা সকলেই ব্যাকুল হয়ে গেছি। কোনটা হালাল কোনটা হারাম আমরা কেউ কিচ্ছু আমরা দেখি না। রাস্তাঘাটে বের হওয়া যায় না, মা বোনদের এত উৎপাত আছে না? বলেন, ওয়াজ নসিহত করে কি করব যদি আমরা আমল না করি? বলেন, বেপরদায় মা বোনেরা ঘুরে বেড়াচ্ছে, রাস্তা দিয়ে হাঁটা দেয় না, বাজারের মধ্যে মা বোনদের ভিড়, দোকানপাটে মা বোনদের ভিড়। আছে না এরকম? অসংখ্য মা বোনের এরকম আছে। আবার দেখা যাচ্ছে যে পরপুরুষ পাইলে অনেক মা বোন আছে মজা করে করে গল্প করে। আছে না এরকম? তাই বলে কিন্তু সবাই না, ভালো আছে না? ভালো আছে। আমরা দেখেছি ছোটবেলায়, আমার বয়স বা কতই হয়েছে, ছোটবেলায় দেখেছি আগে করে যারা মুরব্বী ছিল, মুরব্বী মানুষ, তারপরে কথা বলার সময় মাথার ঘুমটা দিয়ে কথা বলতো। বলে নাই? মুখ দেখা যায় নাই, কথা বলছে আর একদিক তাকায়া। আর এখন সামনাসামনি কথা বলে, মাথায় কাপড় থাকে না। আবার কিছু ভাইও আছে এরকম, বলে ভাবি আপনার চেহারাটা তো মলিন হয়ে গেছে, আগে কত সুন্দর ছিল, মানে চেহারাটা কালো হয়ে গেছে, শরীরটা খারাপ নাকি? ভাই মনে হয় ঠিক মতন খোঁজ খবর আপনার নেয় না। ভাবিও মনে করেন যে ভাইয়ের এই ভাবি ডাক শুনে তার মনটাও নরম, বলছে ভাই কি আর বলবো, তোমার ভাই যা এ কাজে ব্যস্ত সে কাজে ব্যস্ত, আমার খবর নেওয়ার সময় আছে? আছে না এরকম? রসে রসে কথা বলে এই যে আপনার অন্যায় কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে। কয়দিন পর দেখা যায় 2 জন 3 জন ছেলে মেয়ে রেখে ভাবে আমার আর এক ভাইয়ের হাত ধরে বাড়া গেছে। আছে না এরকম? অসংখ্য এরকম পাওয়া যায়। কিন্তু এই যুবককে যদি বলা যায় যে যুবক, অমুকের একটা মেয়ে আছে, তার স্বামী মারা গেছে, বিধবা, ওই মেয়েটাকে তুমি বিবাহ করো, কোন যুবক সহজে রাজি হবে না। বলেন তো রাজি হবে? রাজি হবে, কয় না ওই বিধবা নারীকে বিবাহ করতে পারবো না। অথচ ওই যুবকই আবার কি করে, 3-4টার সন্তানের মায়ের সঙ্গে ওই যুবকটা আবার গোপনে প্রেম করে। আছে না এরকম? আছে। সমাজটা কেমন হয়ে গেছে? সমাজটা আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আবার ইন্টারনেট হয়ে ফেসবুক ওপেন করলে দেখা যায় স্বামী স্ত্রী সুন্দর করে ছবি তুলে সেলফি নিয়ে আপনার পোস্ট করছে ফেসবুকে। আছে না এরকম? বাবা আপনার কি হাজী সাহেব হজ করে আসছে, ছেলে কোথায় কি করে খবর নাই, পুত্রবধূ কি করে খবর নাই। আছে না এরকম?
বাবা হাজী সাহেব বলে বেড়ায় যে আমার কয়েকটা ছেলে মানুষ হয়েছে। কি মানুষ হয়েছে? একটা ছেলে ডাক্তার, আর একটা ব্যারিস্টার, আর একটা ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে সরকারি চাকরি করে। যদি হাজী সাহেবকে জিজ্ঞাসা করা যায় আপনার ছেলে কি নামাজ কালাম পড়ে, ঠিক মতো কি নামাজ পড়ে, হাজী সাহেব বলে যে সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু নামাজ কালামটাই ঠিক মতন পড়ে না। আছে না এরকম? তো ওটা কি মানুষ হয়েছে? ও যদি মানুষই হতো তাহলে আপনার কি নামাজকে ছেড়ে দিত? নামাজ ছেড়ে দিত না। যুবক ভাইরা টাকনুর নিচে বিশেষ করে প্যান্ট পরে, আছে না? অনেকে আছে লুঙ্গি পরে, আছে না? পাজামা পরে। আচ্ছা, টাকনুর নিচে প্যান্ট পরা, লুঙ্গি পরা, পাজামা পরা, এটা কি জায়েজ আছে? জায়েজ নাই, হারাম। আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের চেহারার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকাবেন না, এতটা রাগান্বিত হবেন, গোসায় আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না যারা টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, পাজামা পরে। এরকম আছে না? বলেন তো, টাকনুর নিচে প্যান্ট পরা, লুঙ্গি পরার লোক আছে না? যুবক ভাইরা কয়জনই বা আছে যে টাকনুর উপরে প্যান্ট পরে? যেমন দুই একজন টাকনুর উপরে প্যান্ট পরে, অনেকে আর বলে দেখ গান করে ব্যাস ধরছে। টাকনুর নিচে প্যান্ট পরলে অনেকে কি করে বলে এ তো পরিবেশ বোঝে না, এ কোনো পরিবেশ বোঝে না, এর মধ্যে আধুনিকতা নাই, প্যান্ট পরছে তাও বা টাকনুর উপরে, এরকম বলে না? আর টাকনুর নিচে প্যান্ট পরলে সবাই বাহবা দেয়, কত সুন্দর স্মার্ট, টাকনুর নিচে প্যান্ট পরছে, কি সুন্দর তার বেশভূষ। আসলে আপনি আমি যদি ইসলামের মধ্যে এসে ইসলামের বিধানগুলো যদি আমি আপনি আমল করি, এই সমাজটা ঘুণে ধরে গেছে, সমাজ এমন হয়ে গেছে যে আমার আপনার এই ইসলাম পালন করা এটা এই সমাজ মেনে নিতে চায় না। অনেক মানুষ আছে আমাকে আপনাকে অনেকভাবে কৌতূহল করবে, আছে না? এরকম কথা বলেন, আছে না? আছে। তাই বলে কি আমি আপনি ইসলাম ছেড়ে দেব? ছেড়ে দেব? ছেড়ে দেব না। যে যাই বলুক, যাকে না বলুক, কোনো মানুষকে খুশি করার জন্য আমরা কোনো আমল আমরা করতে চাই না। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সমস্ত আমলগুলো করতে চাই। করবেন না? তাহলে এই সমাজে যে অন্যায়গুলো হয়, যে অন্যায় কাজগুলো চলছে, এগুলো থেকে আমাকে আপনাকে আগে বাঁচতে হবে, তারপরে আহাল পরিবারের সকলকে এই অন্যায় থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, মানব জাতি আর জিন জাতির মধ্যে অধিকাংশ মানুষ আর জিন জাতি তারা যাবে জাহান্নামের মধ্যে। অধিকাংশ মানুষ, অধিকাংশ জিন জাতি তারা যাবে কোথায়? জাহান্নামের মধ্যে। কথা কিন্তু আমি এইভাবেই বলবো, কষ্ট হবে শুনতে, বোঝার জন্য। এখান থেকে আমাদের বুঝতে হবে, আমল করতে হবে, ফিরে আসতে হবে। সুর দিয়ে বললাম, টাইনে টুনে কিচ্ছা কাহিনী বললাম, অনেক কিছুই,
বলার পরে দেখা গেল যে আমিও কাঁদলাম, আপনারাও কাঁদলেন, কিন্তু এখান থেকে যদি কিছু আমলের পরিবর্তন না আসে, আমাদের শিক্ষা যদি না আসে, তাহলে এটা বলে কোনো লাভ হলো? আল্লাহ পাক বলছেন যে মানব জাতি আর জিন জাতির মধ্য থেকে অধিকাংশ মানুষ আর জিন যাবে জাহান্নামের মধ্যে। যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয় দিয়েছেন, অন্তর দিয়েছেন, এই হৃদয় অন্তর দেওয়ার পরে যারা অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা করে না। দেখেন, আমাদের তো চিন্তা ভাবনা শুধু খারাপই হয়, তাই হয় না? কেমন খারাপ হয়? কেউ যদি তার মেয়েকে নিয়ে যায়, বোনকে নিয়ে যাচ্ছে, স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছে, অনেকে আমরা দেখে বলি, দেখো এই অমুক হুজুর একটা মেয়ে মানুষ লিয়া মোটর সাইকেলের পিছনে বসায় নিয়ে চলে যাচ্ছে, এই হুজুর ভালোই মনে করছিলাম, কিন্তু পিছনে একটা মেয়ে মানুষ নিয়ে চলে যাচ্ছে। এরকম মন্তব্য করি না আমরা? আমাদের অন্তর দিয়ে সবসময় খারাপ চিন্তা উদিত হয়, খারাপ কিছু আমরা সবসময় ভাবি। দেখবেন কোন খারাপ জিনিস যদি আমাদের চোখের সামনে পড়ে, সাথে সাথে আমরা অন্তর দিয়ে গভীরভাবে একটা চিন্তা ভাবনা করার জন্য পেরেশান হয়ে যায়। কিন্তু ভালো কিছু যে আমাদের অন্তর দিয়ে চিন্তা করতে হবে, এটা আমরা চিন্তা ভাবনা করি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কান আছে, দুটি কান, এ কান দিয়ে ভালো কিছু শুনতে চায় না। আমাদের কান আছে না বলেন তো? দুটি কান, দুইটা কানে আমরা শুনতে পাই, নাকি কানে শুনতে পাইনি এরকম কেউ আছি? আছি আমরা কেউ? এখানে নেই, বাহিরে থাকতে পারে, দুই একজন থাকতে পারে। আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি কান দিয়েছি, কান দিয়ে ভালো কিছু শোনে না, শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত। মানুষের গীবত শুনতে কানে ভালো লাগে, পরনিন্দা শুনতে ভালো লাগে, অশ্লীল কথাগুলো কান দিয়ে শুনতে আমার আপনার ভালো লাগে। আল্লাহ বলেন যে এই রকম কান যদি কারো হয়, যেই কান মানুষের অন্যায় শুনতে ভালো লাগে, কুকথা শুনতে ভালো লাগে, এই রকম কান আর এইরকম খারাপ অন্তর আর চক্ষু, যে চক্ষু দিয়ে ভালো কিছু আমরা দেখি না, খারাপ জিনিসের প্রতি আমাদের বেশি নজর যায়, এই তিনটা অঙ্গের যারা সঠিক ব্যবহার করবে না, এদের মধ্যেই তিনটা অঙ্গের যারা সঠিক ব্যবহার করবে না, মানুষ হোক আর জিন জাতি হোক, এদের অধিকাংশ হলে আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলুন নাউযু বিল্লাহ। এখন চিন্তা করে দেখেন, আমার আপনার দুটি কান ভালো আছে, দুটি চক্ষু ভালো আছে, আমার আপনার হৃদয়টাই ভালো আছে, আছে না ভালো? সব কিছুই ভালো আছে, কিন্তু আমি আপনি যদি এই কান, এই চক্ষু, এই হৃদয়কে ভালো জায়গাতে যদি ব্যবহার না করি, তাহলে এই চক্ষু, এই কান আর এই হৃদয়, এটা আমার আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, যাদের চক্ষু আছে কিন্তু ভালো কিছু দেখলো না, কান আছে ভালো কিছু শুনলো না, হৃদয় আছে ভালো কিছু অনুধাবন করলো না, এরা হচ্ছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। যেমন একটা গরু আছে, একটা গাধা আছে, একটা শিয়াল আছে, একটা কুকুর আছে, এই চতুষ্পদ জানোয়ার এরা যেরকম ভালো মন্দ বোঝে না, অনুরূপ ভাবে আমি আপনি যদি এই কান দিয়ে, চোখ দিয়ে, অন্তর দিয়ে যদি ভালো কিছু চিন্তা ভাবনা না করি, ভালো কিছু না শুনি, ভালো কিছু না দেখি, তাহলে আমি আপনি ওরকম একটা চতুষ্পদ জানোয়ারের মতন। শুধু তাই নয়, বালহুম আদল, এর চাইতেও নিকৃষ্ট। জোরে বলুন নাউযু বিল্লাহ।
কেন নিকৃষ্ট? একটা গরু যদি কান দিয়ে হাজারো অন্যায় কথা শোনে, ওই গরুকে কোনোদিন কৈফিয়ত দিতে হবে না। কৈফিয়ত দিতে হবে? ওর কোনো হিসাব নাই। একটি গরু যদি এই দুই চক্ষু দিয়ে অশ্লীল দৃশ্যগুলো দেখে, ওই গরুকে কোনোদিন কৈফিয়ত দিতে হবে না, ওর হিসাব হবে না। কিন্তু আমি আপনি চক্ষু দিয়ে খারাপ কিছু দেখলে, কান দিয়ে খারাপ কিছু শুনলে, আমার আপনাকে এই কান, এই চক্ষুর এই অন্যায় কাজগুলো করার কারণে এর কৈফিয়ত দিতে হবে। এর জন্য আমার আপনার আমল নামায় গুনাহ লেখা হবে। আমরা যতগুলো অন্যায় কাজ করি, সমস্ত অন্যায় কাজের প্রধান উৎস হলো আমাদের দুটি চোখ। প্রধান উৎস হলো আমাদের দুটি চোখ। এই চোখ দিয়ে আমরা যখন দেখি, দেখার মাত্রই এটা আমাদের মধ্যে অন্তরের ভিতরে নানান ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। চক্ষুকে নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই কঠিন। খুবই কঠিন না? রাস্তায় হেঁটে যাচ্ছি, কারো বাড়িতে বিল্ডিং দেখলে চোখ দিয়ে দেখার পরে মনের মধ্যে একটা বাসনা আসে যে আমি যদি এরকম একটা বিল্ডিং দিতে পারতাম। এরকম চিন্তা ভাবনা হয় না? এই চক্ষু দিয়ে কারো গাছের ফল দেখার পরে, নারকেল দেখার পরে অন্তরের মধ্যে একটু কল্পনা জাগে, কোন দিন ওই গাছের নারকেলটা আমি চুরি করে পেরে খাবো। এরকম চিন্তা হয় না? হয়। অন্যের স্ত্রীর দিকে তাকানোর পরে অন্তরের মধ্যে জাগ্রত হয়, ইস কত সুন্দর অমুকের স্ত্রী। এই চক্ষু দিয়ে দেখার পরেই তো অন্তরের মধ্যে সব চিন্তা ভাবনা হয়। এই চক্ষুটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চক্ষু, শ্রবণ শক্তি, অন্তর, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিজ্ঞাসা করবেন। এই চক্ষু দিয়ে আমরা কি দেখছি, চক্ষুর ব্যাপারে, এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিজ্ঞাসা করবেন। কান দিয়ে আমরা কি শুনছি, এই কানের ব্যাপারে আল্লাহ পাক আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। অন্তর দিয়ে কি চিন্তা ভাবনা করছি, এটা দিয়েও, এই অন্তরের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। তাহলে এখন যেটা দেখা যাচ্ছে যে এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থাকার পরে আমি আপনি যদি সঠিকভাবে এর ব্যবহার না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামতের আমি আপনি যে নাফরমানি করেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। সেই জন্য আমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে কিনা বলেন? বলেন তো, প্রয়োজন আছে না? আছে। এই চক্ষু রাত নাই দিন নাই, এই চক্ষুটা আরাম করতে বড় ভালোবাসে, তাই না? রাত হলেই ঘুমাতে বড় ভালোবাসে, রাতে জাগতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাথা থেকে পা পর্যন্ত যত নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া কি আদায় করে আমরা শেষ করতে পারবো? বলেন তো, শেষ করতে পারবো? এ দেখেন চক্ষু, কত সুন্দর করে আল্লাহ পাক চক্ষু দিয়েছেন দুইটা। চক্ষুর চতুর পাশে কিন্তু শক্ত, এটা হলো নরম। এই চক্ষুটা যদি আপনার একটু উঁচু হতো বা কপালে হতো, তাহলে কি
এরকম সেফটি থাকতো আমাদের, আর নিরাপদ থাকতো না। যারা ফুটবল খেলে, ফুটবলে হেড করতে গেলে দেখা গেল যে কপালে চোখ থাকলে পারে, মাথা না লেগে বল যদি কপালে রাখতো চোখটা ফেটে বের হয়ে যেত, হতো না এরকম? এই যে আপনার আঙ্গুলগুলো দেখেন কত সুন্দর আল্লাহ পাক কি করেছেন, জয়েন্ট দেন নাই, সুন্দর করে জয়েন্ট করে দিয়েছেন। এইটা যদি আপনার জয়েন্ট না হতো, হাতগুলো টান হয়ে থাকতো, আমি আপনি কি খাবার তুলে খেতে পারতাম? খাবার তুলে পারতাম না। কাটা চামচ আছে না, সোজা সোজা একেবারে, আঙ্গুল যদি এরকমই হতো, এরকম করে উঠান লাগতো, আমি আপনাকে, আপনি আমাকে খাওয়া দিতেন, আমি আপনাকে খাওয়া দিতাম। নিজের খাবার নিজে কখনো আপনার তুলে আমি আপনি খেতে পারতাম না। আল্লাহ পাক বলেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও বান্দা বান্দিরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? কোন নিয়ামতকে আমি আপনি অস্বীকার করতে পারবো না। আল্লাহ পাক যত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, এই দুনিয়াতে বাঁচার জন্য যত প্রকারের নিয়ামত প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত আমি আপনি চাওয়ার আগেই তিনি আমাকে আপনাকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, সেখানে কি আল্লাহ পাক আমাকে আপনাকে খাওয়ান নাই? বলেন তো, খাওয়াইছেন না? কিভাবে খাওয়ালেন? আমার আপনার এই পেটের নাভির এখানে একটা নারী, মায়ের এক নারীর সঙ্গে একদম সেট করে দিয়েছেন। কেন দিয়েছেন? খাবার খাওয়ার কথা তো মুখ দিয়ে, আল্লাহ পাক সেখানে মুখ দিয়ে না খাওয়ায়া পেটের নাভির নারীর সাথে কেন সেট করলেন? যে খাবারটা আমার আপনার পেটে গেছে ওটা পবিত্র কোনো খাবার ছিল না। আল্লাহ পাক দেখেছেন আমার বান্দা বান্দি দুনিয়াতে যাবে, আমি পবিত্র রবের প্রশংসা করবে জবান দিয়ে, আর এই জবানকে যদি না পাকি দেই জবানটা অপবিত্র হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ভালোবেসে তিনি এই জবানটাকে পবিত্র রেখেছেন, আর এই পেটের নাভির সাথে নারী সেট করে দিয়ে তিনি সেই নাপাকি দিয়ে আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি কি করি? এই দুনিয়াতে আসার পরে যখন বড় হয়ে গেলাম, বোঝা শিখলাম, কর্ম করা শিখলাম, তখন এই জবান দিয়ে আমি আপনি কি করি? ফায়সা কথা বলি। এই জবান দিয়ে আমি আপনি সুদের টাকা খাচ্ছি, ঘুষের টাকা খাচ্ছি, নাপাকি খাচ্ছি, যত প্রকারের অন্যায়, যত প্রকারের খারাপ জিনিস এই জবান দিয়ে আমি আপনি খাচ্ছি। জবানটা আমি আপনি কি করে ফেললাম? নাপাক করে ফেললাম, অপবিত্র করে ফেললাম। এই জবানে যখন আমি আপনি আল্লাহকে ডাকতেছি, আর এই জবানে আল্লাহ ডাকে আর সাড়া পাচ্ছি না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই যে চক্ষু, চোখের ভিতরে আপনার কি পানি আছে না? বলেন তো, পানি আছে। এটা কান্নার পানির কথা বলছি না। দেখবেন রাস্তায় আমি আপনি হেঁটে যাচ্ছি, বাতাসে ধুলা এসে আমার আপনার চোখের ভিতরে চলে গেল, চোখের ভিতরে যাওয়া মাত্রই আমি আমার আপনার চক্ষু দিয়ে অটোমেটিক পানি বের হয়ে আসে। বলেন তো, বের হয়ে আসে না? বের হয়ে আসে। এই পানিটুকু যদি বের না হতো, দিন দিন ময়লা এই চোখের ভিতরে যে একের পর এক ময়লা জমা হতে হতে একটা সময় দেখা যেত যে আমার আপনার চক্ষুটা বন্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক কি করে? চোখে ময়লা যাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে পানি বের করে দিয়ে চোখটা আল্লাহ পাক পরিষ্কার করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়ার সাগর, তিনি চোখের ভিতরে
এত সুন্দর পানির ব্যবস্থা করে দিয়েছেন। এই চক্ষু যার নষ্ট হয়েছে, দৃষ্টিশক্তি যার কমে গেছে, দৃষ্টিশক্তি যার ভালো না, সেই ব্যক্তি বোঝে যে চোখের মর্যাদা কত বেশি। আমি আপনি তো কি চক্ষু ভালো আছে, তাই আমার আপনার কাছে কিছু মনে হয় না। যখন চোখের উপরে ছানি পড়ে যায়, চোখে যখন আর দেখা যায় না, তখন আমি আপনি কি করি? ডাক্তারের কাছে যাই, তাই না? চিকিৎসার জন্য যাই, চোখ ভালো রাখার জন্য কত টাকা আমরা খরচ করি। চোখ তুলতেছেন, আবার দেখা যাচ্ছে কি অনেক টাকা খরচ করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক শুধু চায় যে আমার বান্দা বান্দিরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের একটু শুকরিয়া আদায় করুক। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, আমার নিয়ামত তোমরা পেয়েছো, নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো, আমার পাকড়াহ, আমার ধরা কিন্তু অত্যন্ত কঠিন। আল্লাহ পাক দিনকে ধরবেন, আল্লাহর ধরা অত্যন্ত কঠোর, কঠিন। আল্লাহর ধরা থেকে কি আমরা বাঁচতে পারবো? জোরে বলেন, বাঁচতে পারবো? আমরা কেউ বাঁচতে পারবো না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাকে আপনাকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তিনি জিজ্ঞাসা করবেন। আজকে দেখেন, এই যে কয়েকদিন আপনার প্রচন্ড শীত, আকাশে সূর্য উদিত হচ্ছে না, হলেও আপনার কখন দেখা যায়? সূর্যের আলো আমরা পাচ্ছি দুপুরের দিকে। সকাল থেকে কনকনা শীত হয় না? বলেন তো কি কষ্টটাই হয়। আল্লাহ পাক আলো দিচ্ছে। এই যে আপনার লাইট সেট করা আছে, দেখেন তো লাইট আছে না? বাড়িতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি, মাসিক একটা বিল দিতে হয়, বিল দিতে হয় না? মাসিক একটা খরচা দিতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পূর্ব আকাশ থেকে একটা সূর্য লাইটের ব্যবস্থা করে দেন। বলেন তো কোনোদিন কি আমাদের বিল দেওয়া লাগছে? আল্লাহ পাক শুধু চায় যে আমার বান্দা আমার নিয়ামত গুলো পেয়ে শুধু শুকরিয়া আদায় করুক, আলহামদুলিল্লাহ বলুক। এই এতটুকু শুকরিয়া আদায় আমার আপনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান। কিন্তু আমরা এমনটাই নেমক হারাম হয়ে গেছি, অকৃতজ্ঞ হয়ে গেছি। আল্লাহর নিয়ামতগুলো আমরা নিজেরা ভক্ষণ করে ব্যবহার করছি, আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করি না। আছে না এরকম? আমরা আছি, নিয়ামত আমরা ভোগ করি, কিন্তু নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না। নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বাতাস দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, দেন নাই? বলেন তো দিয়েছেন। এই যে নিয়ামতগুলো তিনি আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি, তিনি আমাদের জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। আর যদি আমরা শুকরিয়া আদায় না করি, এই নিয়ামত যদি একবার হাতছাড়া হয়ে যায়, সেই দিন আমি আপনি বুঝবো যে নিয়ামতের মর্যাদা, এই নিয়ামতের ফজিলত, এই নিয়ামতের গুরুত্ব কতটুকু বেশি আমি আপনি সেই দিন জানতে পারবো, বুঝতে পারবো। তাহলে কি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না? সবাই আদায় করবেন? আদায় করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের গলার সঙ্গে তিনি আমাদের আমল নামাকে সেট করে দিয়েছেন। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই গলার সঙ্গে তিনি একটা আমল নামা সেট করে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তিনি কি করবেন? এই আমল নামাটা আমার আপনার সামনে ওপেন করবেন, খুলে দিবেন, যেটা আমাদেরকে তিনি দেখাবেন। আচ্ছা, যে জিনিসটা দেখানো যায় সেটা অডিও হয় না ভিডিও হয়? জোরে বলেন, অডিও হয় না ভিডিও হয়? ভিডিও হয়। তার মানে আমার আপনার সারাটা জীবনের হায়াতের জিন্দেগিটা সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করছেন? ভিডিও ধারণ করছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ভিডিও ফুটেজটা তিনি কি করবেন? আমার আপনার সামনে পেশ করবেন। আমরা সব কিছু দেখতে পাবো। কি দেখতে পাবো? কার দিকে আমরা আঙ্গুল তুলে কথা বলেছি সেটাও আমরা দেখতে পাবো। কার দিকে আমরা বাঁকা নজরে তাকাইছি সেটাও আমরা দেখতে পাবো। কাকে আমরা বকা দিয়েছি, অশ্লীল ভাষায় কথা বলেছি, কর্কশ ভাষায় কথা বলেছি, সেটাও আমি আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবো। কি দেখা যাবে না? দেখা যাবে। আল্লাহ পাক বলেন যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা বান্দি, এই যে তোমার আমলনামা তুমি নাও, আজকে তুমি আমলনামাগুলো পড়ো আর হিসাব তুমি নিজেই, তোমার জন্য তুমি হিসাব দেওয়া, তুমি নিজেই যথেষ্ট। আজ হিসাব দাও, দিয়ে তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা, আজকে তোমার হিসাব তুমি নিজেই দাও। এখন আমি আপনি যে আমলগুলো করেছি, ছোট্ট ছোট্ট আমলগুলো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা যাররা পরিমাণ ভালো কাজ সেটাও আমার আমলনামার মধ্যে দেখা যাবে। একটা যাররা পরিমাণ খারাপ আমল সেটাও আমার আমলনামার মধ্যে দেখা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত্রিতে তিনি রাস্তায় চলছিলেন। রাস্তায় হেঁটে যাওয়ার সময় তিনি বলতেছেন, তার পিছনে অসংখ্য সাহাবা আজমাইন ছিল। তিনি বলতেছেন যে সাহাবা আজমাইন, আমাদের জন্য হতাশাপূর্ণ কোন আয়াত কুরআনুল কারীমের মধ্যে আছে কিনা, যে আয়াতটাতে আমাদের সারা জীবনের অন্যায় অপরাধগুলো আল্লাহর সামনে পেশ করা হবে, এরকম হতাশাপূর্ণ কোন আয়াত কুরআন মাজিদে আছে কিনা। পিছন থেকে একজন ব্যক্তি বলতেছেন যে জি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে সেটাও সে দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও সে দেখতে পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কিছু দূর আগানোর পরে তিনি আবার বলছেন, সাহাবা আজমাইন, এমন কোন আয়াতে কারিমা আছে নাকি যে আয়াতে কারিমা আমার আপনার জন্য আশা ব্যঞ্জক, যেটার দিকে তাকায় আমরা মাপ পেতে পারি, এমন কোন আয়াতে কারিমা কুরআন মাজিদে আছে কিনা। পিছন থেকে ওই ব্যক্তি বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, এরকম আশাব্যঞ্জক আয়াতও কুরআন মাজিদের মধ্যে আছে।
আল্লাহ পাক বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা বান্দিরা, সারা জীবন তুমি অন্যায় কাজ করেছো, বয়স তোমার 50 হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, এখনো নামাজ তুমি পড়তে পারো নাই, এখনো পর্দা করতে পারো নাই, সুদ ছাড়তে পারো নাই, ঘুষ ছাড়তে তুমি পারো নাই, মানুষকে কষ্ট দেওয়া তুমি ছাড়তে পারো নাই। এখনো যদি তোমার সময় আছে, এখনো তুমি যদি পূর্বের জীবনের জন্য, অতীত জীবনের জন্য, আমলের জন্য তুমি যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হও না, আমার কাছে অনুতপ্ত হয়ে মাপ চাও যে আল্লাহ আমি নামাজ পড়ি নাই, আমি সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, আমি বেপরদায় ঘুরে বেড়াইছি, আমি অন্যায় কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো অন্যায় কাজ করব না। আল্লাহ বলেন তুমি যদি অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমি মাফ করে দেব, আমার কাছে মাফ চাও, মাফ করে দাও। আমি সেই আমলনামাটা তোমার গুনাহগুলো কেটে দিয়ে যখন ফাঁকা হয়ে যাবে, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটাতে আবার নেকি দিয়ে আমি ভরপুর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে কি মাপ চাইতে হবে? মাপ চাইতে হবে। যদি আমি আপনি মাপ না চাই, জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, তারপরে কি হয় না, আমার আপনার অনুতপ্ত হয় না। আমি আপনি একটু চিন্তা করি না যে আমি যে সারাটা জীবন অন্যায় কাজ করলাম, কখন যেন মালাকাল মাউত চলে আসে, এরকম অনুভূতি আমার আপনার ভিতরে আসে না। দেখা যাচ্ছে যুবকরা অন্যায় করে, বৃদ্ধরাও অন্যায় করে, আসেন এরকম, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আপনার দেখা যায় কি শ্বাসটালের মধ্যে বৃদ্ধ মানুষ চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, 2 আঙ্গুলের মাঝখানে নিয়ে টান দিচ্ছে, আসেন এরকম, আছে। মসজিদে আযান হয়, মুরব্বী চুল পেকে গেছে, মুরব্বী আযান শোনার পরে মসজিদে যায় না, আসেন এরকম মুরব্বী, আছে। এরকম অসংখ্য মহিলা আছে সারাটা দিন মাথার কাপড় ফেলে দিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয় তাড়াহুড়া করে আপনার মাথায় কাপড় দেয়, আসেন এরকম। আযানের বাইরে সার্বক্ষণ আপনার কি করে, মাথার নিচে কাপড়, আর যে আযান দেয় তখন মাথার উপরে কাপড়। আসলে মাথার উপরে কাপড় কি শুধু আযানের টাইমে নাকি আযানের বাহিরেও দিতে হবে বলেন তো? আযানের বাহিরেও দিতে হবে। কিন্তু আমাদের সমাজের মা বোনেরা মনে করে যে শুধু মুয়াজ্জিন আযান দিলেই মনে হয় কাপড় মাথায় দিতে হবে, আর অন্য সময় গলার সঙ্গে ঝুলা রাখলেই হবে। আছে না এরকম? আছে। ও মা, মাথায় যদি কাপড় তুমি তুলতে না পারো, ও বোন মাথায় যদি কাপড় তুমি তুলতে না পারো, নামাজ রোজা হজ যাকাত করে কি হবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলছেন আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে তা হতে পারে না। যেটা আমার ভালো লাগে সেটা আমি মানলাম, যেটা আমার কষ্ট হয় সেটা আমি মানলাম না, তাহলে কি হলো? হবে না। আকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ঈমানদারের বক্তব্য হবে যে আকালু, তারা বলবে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা মেনে নিলাম,
গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, ও আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আমরা শুনেছি তোমার কথা, আনুগত্য করলাম, মেনে নিলাম। আল্লাহ অতীতের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি না ক্ষমাশীল। আল্লাহ পাক তখনই কি করবেন? আমার আপনার দোয়া কবুল করবেন, তিনি ক্ষমা করবেন। কিন্তু শুনলাম, শোনার পরে যদি হিসাব করি যে শুনলাম তো ভালো কথা, এখানে কি লাভ আছে, কি কল্যাণ আছে, একটু খুঁজে খুঁজে দেখি, যদি কল্যাণ না থাকে, ভালো কিছু না থাকে, মানলাম না। এরকম হলে হবে? হবে না। ইমানদার শুনবে, শোনার পরে ইমানদার আনুগত্য করবে। শোনার পরে যদি ইমানদার আনুগত্য না করে, ওই শোনা তার জন্য আরো ক্ষতিকরের দিক। কারণ যখন কেউ কোনো কিছু শুনবে, জানবে, জানার পরে তাকে আমল করতে হবে। না জেনে, না শোনার পরে সে যদি আমল না করে, তখন তো আল্লাহ বলতে পারে যে আল্লাহ আমি জানতাম না, আমি শুনি নেই, আমি বুঝি নেই, আল্লাহ আমি আমল করতে পারি নাই। কিন্তু শুনলাম, জানলাম, যদি আমল না করি তাহলে কিন্তু বিপদ আছে। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন? আমার আপনার আমল নামা আমাকে আপনাকে আমার আপনার সামনে পেশ করা হবে। আল্লাহ পাক বলবেন যে আমল নামাগুলো তুমি কি করো? নিজে পড়ো, হিসাব দাও, হিসাব দিয়ে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। এখন এই কথাগুলো শোনার পরে দেখা যাবে যে এখান থেকে আপনার কি হবে? কিছু মানুষ আনুগত্য করবে, মেনে নেবে, তারা আমল করতে চাইবে। আর কিছু মানুষ তারা বলবে যে হুজুর এগুলো বলেই থাকে, আমরা একটু দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো, আমরা একটু আরাম করতে চাই, হুজুররা আমাদেরকে সে আরামটাও করতে দিচ্ছে না। তারা বলবে যে হুজুর এগুলো বলেই থাকে। কিছু লোক আছে তারা মেনে নেবে, আর কিছু লোক আছে তারা মানবে না। আল্লাহ পাক বলেন যে মানি হিতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক বলেন, কোরআনের কথাগুলো শোনার পরে যারা মেনে নিবে, আনুগত্য করবে, আমল করবে যারা, এটা তাদের জন্য হিদায়াতের একটা রাস্তা হয়ে যাবে, তারা সঠিক রাস্তায় ফিরে যাবে। আর যারা মানবে না, যারা মনে করবে যে হুজুর বলছে, ডান কান দিয়ে শুনছি, বাম কান দিয়ে বের করে দিছি, কোন রকম কোনো প্রয়োজন নাই, তাহলে এটা তার জন্যই আপনার কি হবে? ক্ষতির কারণ হয়ে যাবে। এই মাহফিল থেকে আলোচনা শোনার পরে কিছু মানুষ এই আলোচনা, আজকের এই কথা তারা আমলের নিয়তে বাড়িতে নিয়ে যাবে। কিছু লোক আছে এই কথাগুলো মাহফিলের মধ্যে রেখেই চলে যাবে। আছে না এরকম? ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলবো? ছোট্ট একটা গল্প। নানা আর নাতি গেছে আপনার মাহফিল শোনার জন্য। নানা আর নাতি গেছে মাহফিল শোনার জন্য। তো মাহফিলের মধ্যে হুজুররা সুন্দর করে আলোচনা করছে। তার মধ্যে একটা আলোচনা ছিল এই যে হাঁটুর উপরে কাপড় তোলা হচ্ছে কবিরা গুনাহ। হাঁটুর উপরে কাপড় তোলা হচ্ছে কবিরা গুনাহ। জমিত গেলেই দেখা যায় কি করে? নেংটি মেরে কত মানুষ চুল দাড়ি পেকে গেছে, নেংটি মেরে আপনার কি করে? জমিতে আল ছাটে। আসেন এরকম? নানা আর নাতি আলোচনা শুনছে যে হাঁটুর উপরে কাপড় তোলা হচ্ছে কবিরা গুনাহ। তো মাহফিল শেষে রাত্রিবেলায় নানা আর নাতির বাড়িতে যাচ্ছে। যাবার সময় দেখা গেল যে তাদের বাড়ির পাশে একটা জায়গাতে আপনার বেশ পানি আছে, ছোট্ট একটা জায়গাতে পানি আছে, অনেকটুকু পানি।
তখন দুইজনে যখন চলে আসছে, আসার পরে নাতি ছোট মানুষ, নানা হচ্ছে বড় মানুষ। নানা বলছে যে নাতি ভাই তুমি আমার কাঁধের উপরে ওঠো, তোমার কাঁধে করে নিয়ে আমি এই নদীটা বা পানিটুকু পার হয়ে আমরা বাড়িতে যাই। নানা নাতিকে কাঁধে করে নিয়ে যখন পানিতে নামছে, লুঙ্গি আছে এখন ভিজে যাচ্ছে লুঙ্গি, তখন নানা কি করছে, আস্তে আস্তে কাপড়টা উপরের দিক তুলতেছে। কাপড় উপরের দিক তোলে, নাতি এখন কাঁধের উপর থেকে নিচের দিক তাকায় যে নানা দেখি কি করে। এখন আস্তে আস্তে করে আপনার হাঁটুর উপরে কাপড় তুলতেছে। নাতি এখন উপরতে বলে, নানা হাঁটুর উপরে আপনি কাপড় তোলেন, ব্যাপার কি? কই ভাই কাপড় ভিজে যাচ্ছে তাই আমি হাঁটুর উপরে টেনে তুলছি। নাতি বলে, নানা ভাই আপনি কি হুজুরের কাছে শোনেন নাই হাঁটুর উপরে কাপড় তোলা হচ্ছে কবিরা গুনাহ? নানা বলছে, নাতি তুমি ওয়াজ আবার সাথে করে নিয়ে আইছো, আমি তো ওয়াজের মাহফিলে ওয়াজ রেখে আমি চলে এসেছি। তো কিছু মুসল্লি আছে এরকম, সকালবেলায় আপনার কি করবে যে আমি তো ওয়াজের মাহফিলে ওয়াজ রেখে চলে এসেছি, আমি তো ওয়াজ নিয়ে আসি নাই। আসেন এরকম? শুনবে, শোনার পরেও দেখা যাবে যে আমলের মধ্যে আমাদের পরিবর্তন হবে না। আপনারা কি আমলের নিয়তে বসেছেন নাকি শুধু শোনার নিয়তে বসে আছেন? হ্যাঁ বলেন বলেন সবাই, আমলের নিয়তে বসছেন নাকি শোনার নিয়তে বসে আছেন? হ্যাঁ সকালবেলা ফজরের নামাজ কে কে পড়বেন? হাত তোলেন তো দেখি, হাত তোলেন দেখি, কে কে পড়বেন? সবাই পড়বেন? হাত নামান। অশোনার মুসলমান, নামাজ কাজা করে আমি আপনি লাভবান হতে পারবো না, ক্ষতির মধ্যে পড়ে যাব। নামাজ আমাকে আপনাকে আদায় করতেই হবে। নামাজ পড়া আদায় করা হচ্ছে ফরজ। আমি আপনি যদি নামাজ ছেড়ে দেই, প্রত্যেক দিন আমি আপনি হারাম কাজ করছি, কবিরা গুনাহ করছি, তাহলে আমি আপনি যে এই যে কবিরা গুনাহ করছি প্রতিদিন, নামাজ যারা পড়ে কাজের কি কোনো ক্ষতি হয় বলেন তো? কাজের কোনো ক্ষতি হয়? কাজের কোনো ক্ষতি হয় না। 3 ওয়াক্ত নামাজ, মাগরিব, ইশা, ফজর, এই সময় তো কোনো কাজ থাকে না? কাজ থাকে? জহরের সময় তো আমি আপনি তো বাড়িতেই চলে আসি। জহরের সময় কি বাড়িতে চলে আসি না? বাড়িতেই চলে আসি। এ সময় তো আমি আপনি কি কাজ থেকে পৃথক হয়ে গেছি, আমি আপনি তো ফিরি একেবারেই, কোনো কাজকর্ম নাই, তারপরে দেখা যায় কি নামাজ পড়তে পারি না। আসরের সময় একটু কষ্ট হলে কয়েক মিনিট সময় লাগে নামাজ পড়তে, কিন্তু দেখা যায় আমি আপনি নামাজের ব্যাপারে একেবারেই উদাসীন। মসজিদে আযান হয়, মসজিদে আমি আপনি নামাজ পড়ি। অনেক মানুষ আছে তারা কি করে, মসজিদে ঢোকে না, বাহির দিয়ে হেঁটে চলে যাচ্ছে, গল্প করতে করতে আরামে চলে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমি আপনি এই যে যারা নামাজ আদায় করলো আর যারা আদায় করলো না, যারা নামাজ আদায় করেছে তাদের দিনও চলে যাচ্ছে, যারা আদায় করে নাই তাদের দিনটাও চলে যাচ্ছে। যাচ্ছে না? সবার দিন চলে যাচ্ছে, সুন্দরভাবে পার হচ্ছে। নামাজের কারণে কারো কোনোদিন এরকম দেখা যায় নাই যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে তার ইনকাম সোর্স কমে গেছে, এরকম কি হয়? এরকম হয় না।
যে নামাজ পড়ে তার দিনও চলে যায়, যে নামাজ পড়ে না তার দিনটাও পার হয়ে যাচ্ছে। মাঝখান থেকে কি হচ্ছে? আমি যে নামাজ পড়তে পারলাম না, এই যে দিনগুলো অতিবাহিত হয়ে গেল, এই দিনে যতগুলো আমি গুনাহ করেছি, আমার আমল নামায় শুধু গুনাহ দ্বারা ভরপুর হয়ে যাচ্ছে। উপার্জন সবই করছি, সব কাজে আমার আপনার চলে, সবকিছু আমি আপনি বুঝি। দেখা যায় যে দিনের কাছে আসলে, ধর্মের কাছে আসলেই অনেকেই বলে, হুজুর নামাজ তো পড়ব, সূরা ফাতিহা পড়তে পারি না, রুকুর তাসবিহ পারি না, তাশাহুদ পারি না, দরুদ পারি না। আপনি কিছু জানেন বা না জানেন, আপনি নামাজে যান, ইমাম সাহেবের সাথে আপনি নামাজ জামাতের সাথে আদায় করেন। আপনি কিছু জানলেও পড়েন, না জানলেও পড়েন, আর একটু শিখার চেষ্টা করেন। অনেকে আছে এরকম ভাবে যে হুজুর আগে সবকিছু শিখে নেই তারপরে নামাজে যাব। কোনোদিন শিখাও হবে না, ওর নামাজে যাওয়াও হবে না। নামাজে আগে যান, তারপরে আপনি শেখেন, দেখবেন আপনার নামাজও হবে, আপনার শিখাও হয়ে যাবে। আমি আপনি সবকিছুই বুঝি, সংসার কিভাবে পরিচালনা করা লাগবে সেটা বুঝি, ছেলে মেয়েকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করলে পারে ভবিষ্যতে ওই সন্তান ভালো একটা জায়গায় চাকরি করতে পারবে, এটা আমি আপনি বুঝি। শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে আমি আপনি বুঝি না যে কি করা লাগবে কি করা লাগবে না। তাছাড়া ধর্ম বাদ দিয়ে কর্ম সব কিছু আমি আপনি বুঝি, এমনকি ভালোভাবেই বুঝি। যে অবুঝ, যার মধ্যে শিক্ষা দীক্ষা নাই, সেও আপনার মানে কি বোঝে? সংসার বোঝে, কর্ম বোঝে, শুধু বোঝে না ধর্ম। কথাগুলো মনে হয় খুব কঠিন হয়ে যাচ্ছে, কথাগুলো খুব বাস্তবতা, খুবই বাস্তবতা। আমার আপনার দৈনন্দিন যা কিছু ঘটে সেই কথাগুলোই বলছি। দেখেন একটা জিনিস খেয়াল করে, পাশের বাড়ি কেউ যদি একটা ঘর দেয়, আমার আপনার চিন্তা ভাবনা হয় যে আমাকেও একটা সুন্দর করে ঘর দিতে হবে, চিন্তা হয় না বলেন তো? এখন আমার সামর্থ্য থাক বা না থাক, তারপরে মনের মধ্যে একটু আকাঙ্ক্ষা হয় যে আমি একটু সুন্দর করে একটা ঘর দেব। পাশের বাড়ি কেউ যদি একটা খাট কেনে, আমার মনের মধ্যে একটু বাসনা জন্মে যে আমাকে একটা খাট কিনতে হবে। কেউ ফ্রিজ নিয়ে আসলে আমার মাথা ঠিক থাকে না, আমাকে একটা ফ্রিজ কিনতে হবে। তখন কি করি? ইনকাম সোর্স তো তেমন নাই, 20,000 30,000 টাকা তো পাওয়া খুব কঠিন হয়ে যায়। তখন ওই আমার আপনার